মাই গড, এইমাত্র একটা বাংলা ইন্ডি ফিল্ম দেখলাম আমিষ নামের। ওকে, তো এটা ডিরেক্ট করেছে অনুরাগ কাশনবিশ, যিনি মানে ওনার পডকাস্টে ওনার হয়তো পডকাস্ট আপনি ইউটিউবে দেখেছেন, হয়তো দেখবেন সন্দেশ .tv নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে উনি পডকাস্ট করেন। অনেক দেখবেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা নন ফিল্ম ইন্ডাস্ট্রি লোকেদের নিয়ে পডকাস্ট করেন। ওনার আরেকটা চ্যানেল রয়েছে সোল কানেকশন বলে, যেখানে দেখবেন উনি ওই সাইকোলজিক্যাল বা লিটারেচার মানে এটসেট্রা মানে লিটারেচার এটসেট্রা নিয়ে ডিসকাস করেন, বা তাদের মানে সেই রিলেটেড যারা লোকজন রয়েছে তাদেরকে নিয়ে একটা কোনো পডকাস্ট এটসেট্রা এগুলো করেন। ওকে, যেটা আমাদের বিয়ার বাইসেপসও করে। তো এই মানে সিনেমাটা উনি এডিট করেছেন, লিখেছেন আর ডিরেক্ট করেছেন। ওকে, আর এটা প্রডিউস করেছে হচ্ছে প্রেত কথা, মানে প্রেত কথার মধ্যে আপনারা হয়তো অডিও স্টোরিজ এটসেট্রা শুনেছেন, তো ওরা এটাকে প্রডিউস করেছে। ওকে, এটা একটা ইন্ডি বেঙ্গলি ফিল্ম, 31 মিনিট সামথিং কিছু সেকেন্ডসের। ওকে, এই সিনেমাটা মানে আমি বলবো, মানে আমি দেখুন, আমি পার্সোনালি হরার জনটা খুব একটা পছন্দ করি না। ওকে, আমি হরার কাজ ডেফিনেটলি দেখি, কিন্তু সেটা কিছু সেট ফ্র্যাঞ্চাইজের। ওকে, যেমন এই কিছুদিন আগে ফাইনাল ডেস্টিনেশন এলো, বা ধরুন কনজিউরিংয়ের যখন নতুন পার্ট আছে সেগুলো দেখি, বা অ্যানাবেলের নতুন পার্ট এলে এরকম সেট ফ্র্যাঞ্চাইজের কাজগুলো দেখি। অথবা আমার ধরুন কিছু ফ্রেন্ডসরা ধরুন অনেকে যারা ধরুন হরার সিনেমা দেখতে পছন্দ করে, তারা কিছু কিছু কাজ পাঠায়। ওকে, যেমন আমার একটা ফ্রেন্ড ওই টেরিফারের যে নতুন পার্ট আসছে সেটা আমায় বললো, মানে ওই সিরিজটা আমায় সাজেস্ট করেছে দেখার জন্য। ওকে, তো সেইগুলো এরকম রেকমেন্ডেশন এলে বা কিছু কিছু যখন সেট ফ্র্যাঞ্চাইজের মানে সেট ফ্র্যাঞ্চাইজ আসছে সেগুলো যখন জানতে পারি তখনই দেখি। ওকে, বাট এই কাজটা আমি বলবো যে বাংলাতে দেখুন, বাংলাতে তো হরার জনরার উপর খুব একটা কাজ হয় না, খুবই মানে লিমিটেড কাজ হয়। তার মধ্যে আমি বলবো এই সিনেমাটা মানে এটা অ্যাকচুয়ালি সিনেমা তো না, এটা মানে 31 মিনিট সামথিং কিছু সেকেন্ডস একটা ইন্ডি মানে শর্ট ফিল্মই অ্যাকচুয়ালি বলা যেতে পারে। ওকে, এটা পুরো প্রপারলি সিনেমাও আমরা বলতে পারি না, মানে আউটস্ট্যান্ডিং বানিয়েছে, আউটস্ট্যান্ডিং হয়েছে এই সিনেমাটা। মানে লুক অ্যান্ড ফিল যদি আপনি দেখেন আপনার কোনো অংশে, মানে আপনি এই কিছুদিন আগে একটা অ্যামাজনে একটা সিরিজ এসেছিল খফ বলে, খফ সিরিজটা প্রচণ্ড পপুলার হয়েছিল, মাস লেভেলে অনেকে সিরিজটা দেখেছে, কথা বলেছে আর প্রচণ্ড অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, খুবই ভালো একটা সিরিজ ছিল। আপনি খফ সিরিজটা যদি দেখে থাকেন, আপনি এই সিরিজটার লুক অ্যান্ড ফিল দেখুন, এক্স্যাক্ট সেম মনে হচ্ছে, মানে কোনো অংশে মনে হচ্ছে না যে খফ সিরিজের থেকে কোথাও খাটো বা কিছু। ওকে, মানে এত সুন্দর প্রোডাকশন ভ্যালু তারা, মানে এত কম বাজেটের মধ্যে সেই মানে খফ লেভেলের, মানে খফ সিরিজটা দেখুন অ্যামাজন প্রাইম ভিডিও ওরা ব্যাকিং করেছে। ওকে, তো সেখানে অ্যামাজন প্রাইম ভিডিও তো বাজেট ঢেলেছে ওটাতে, কিন্তু এখানে তারা একটা ইন্ডি ফিল্ম বানিয়েছে, সেখানেও মানে খফের লেভেলের প্রোডাকশন ভ্যালু এটসেট্রা এগুলো যে ম্যাচ করেছে, ইট ইজ ভেরি কমেন্টেবল থিং। ওকে, তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে সাউন্ড ডিজাইন। একটা হরার সিনেমাতে মানে সাউন্ড ডিজাইন যদি প্রপারলি না হয় না, তাহলে সিনগুলো ওয়ার্ক করবে না। ওকে, আপনি যতই যা ইচ্ছে যে যতটা এক্সট্রাঅর্ডিনারি সিন আপনি রিটেন করে নিন না কেন, যদি সাউন্ড ডিজাইন বা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু সিনগুলো ওয়ার্ক করে না। এখানে সাউন্ড ডিজাইনের কাজ খুবই ভালো। ওকে, তার সাথে সাথে এখানে মানে হরার যে এলিমেন্টসগুলো রেখেছে, মানে এখানে অ্যাকচুয়ালি মানে জাম্পস্কেয়ার নেই, অ্যাকচুয়ালি এখানে জাম্পস্কেয়ারও কিছু রয়েছে, সামান্য কিছু জাম্পস্কেয়ার মোমেন্টসও রয়েছে, বাট ওভারঅল জিনিসটা কিন্তু মানে ন্যারেটিভের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে। এরকম না যে ইচ্ছে করে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, মানে জাম্পস্কেয়ার মুভমেন্টস অ্যাকচুয়ালি খুবই কম রয়েছে, সেরকম মানে প্রচণ্ড রয়েছে সেটা নয়। ওকে, আর এখানে কিন্তু মানে স্টোরির ওপর ডেভেলপমেন্ট, মানে এখানে ধরুন 31 মিনিটসের এখানে সিনেমাটা, প্রথম 20 মিনিট এখানে পুরো গল্পটার ওপর ফোকাস করা হয়েছে। ওকে, গল্পটা ডেভেলপ করা হয়েছে, তারপর থেকে যখন অ্যাকচুয়ালি যে আমরা যে গোস্ট যাকে দেখানো হচ্ছে তার যখন মুখটা রিভিল হচ্ছে, আর গোস্টের মুখ থেকে একটা কথা মনে পড়লো যে গোস্টের মুখটা কিন্তু দেখতে অনেকটা মানে লুক অ্যান্ড ফিলটা যেরকম রেখেছে, প্রথমে যখন ওটা ইন্ট্রোডিউস হয় আমারটা মানে পুরোই অ্যানাবেলের যে এটা আছে ডলটা আছে অনেকটা ওরকম দেখতে লাগছিল। ওকে, মেকআপটা অনেকটা ওরকম করেছে, যাই হোক, তো সেই জায়গাটা কিন্তু মানে লাস্টের 10 থেকে 12 মিনিটের মধ্যে পুরো হরার সিনস এটসেট্রাগুলো রেখেছে, আর ওগুলো কিন্তু ওয়ার্ক করে। ওকে, তারপরে তার সাথে একটা ফ্ল্যাশব্যাক স্টোরিও রেখেছে যেটা আমাদের ইমোশনাল করে। তার সাথে একটা খুব ভালো মেসেজও রয়েছে যে আমরা কি করি, ধরুন আমরা কোনো একটা জিনিসে কারোর থেকে পারফেক্ট। ওকে, বা এটা মানে আমরা মানে কোনো একটা জিনিসের ক্ষেত্রেও বলতে পারি, বা কোনো কাস্ট এটসেট্রা এগুলোর ক্ষেত্রেও বলতে পারি যে আমরা ধরুন কোনো উঁচু জাত থেকে বিলং করি, আর আমাদের সাথে ধরুন কোনো একটা মানুষ আছে সে ধরুন নিচু জাত থেকে বিলং করে, তো আমরা কী করি, তাকে ডাউন করার চেষ্টা করি সবসময়, যে ওই মানুষটা এই জিনিসটা ডিজার্ভ করে না, ও এইটা পাবে না, ও কেন পেয়েছে আমি কেন পাইনি, এই যে এইভাবে যে আমরা করি, মানে এতে আমরা সামনের মানুষটার যে খারাপ লাগছে সেই জিনিসটা আমরা বুঝতে পারি না। ওকে, তো এই যে মেসেজিংটা করা যে তোমার সমবয়সী মানে তোমার মানে সমসাময়িক যদি কেউ থাকে, ঠিক আছে, হয়তো তোমার থেকে মানে সে হয়তো কাস্টের দিক থেকে হয়তো সে নিচু কাস্ট থেকে বিলং করে, বা হয়তো তুমি ধরো একটা জিনিস পারো, সে ধরো যে জিনিসটা পারে না, তো তাকে তুমি ডাউন করো না, মানে তারও যে একটা মানে একটা হিউম্যান রয়েছে, ইমোশনস রয়েছে, তারও খারাপ লাগতে পারে। তো সেই জিনিসটাই আমাদের এই সিনেমাটা শেখায়, তো সেই মেসেজিংটাও আমার বেশ ভালো লেগেছে। আর হরার সিনসগুলো মানে যেভাবে ডেভেলপ করা আছে, যেভাবে প্রেজেন্ট করা আছে, সেগুলো খুবই ভালো। ওকে, এখানে এডিটিংয়ের কাজও খুব ভালো, আর ডিওপির কাজও খুবই ভালো। এখানে মানে শুভদীপ বলে একজন ডিওপি করেছেন, ডিওপির কাজও কিন্তু বেশ ভালো হয়েছে। ওকে,
আর পারফরমেন্সেস প্রত্যেকের দারুণ, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, যেখানে মেন যে ফিমেল লিড রয়েছে তার পারফরমেন্স দারুণ লেগেছে। আর বাকি যারা এখানে, ধরুন এই মেয়েটা যখন একটা ওই হরর ম্যানশনে যায়, মানে ওই তার দিদা দাদুর বাড়িতে যায়, সেখানে ওই দিদা দাদুর যে ক্যারেক্টারটা যারা প্লে করেছে ওদের পারফরমেন্সও কিন্তু খুবই ভালো লাগছিল। ওকে, আর সিরিজটা সত্যি বলছি আমার, মানে সিনেমাটা আমার কিন্তু দারুণ লেগেছে। মানে এটা অ্যাকচুয়ালি বাংলার খপ আমরা বলতে পারি। ওকে, তো আর সিনেমাটা যদি নেগেটিভ পয়েন্ট আমি কিছু বলি, তো সিনেমাটা আমার মনে হয়েছে যে সিনেমাটার যেরকম ন্যারেটিভ ছিল না, এটাকে আরেকটু ডেভেলপ করা উচিত ছিল। মানে লাস্টের দিকে না সিনেমাটা যেন খুব হারিড ওয়েতে শেষ হয়ে যায়, মানে খুব মানে তাড়াতাড়ি, মানে প্রথম 20 মিনিট যেমন সুন্দরভাবে ডেভেলপ হচ্ছিল জিনিসগুলো, পরের দিকে যেন সিনেমাটা মানে যখন এই ক্লাইম্যাক্সে এলো বা প্রি ক্লাইম্যাক্সে যেভাবে ওই হরর সিনসগুলো মানে প্রেজেন্ট করা হয়েছে, ওগুলো যেন খুব তাড়াহুড়োর মধ্যে জিনিসটাকে শেষ করে দেওয়া হয়েছে। ওকে, সেটা আমার একমাত্র নেগেটিভ লেগেছে, বাট ওভারঅল সিনেমাটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর মানে আউটস্ট্যান্ডিং লেগেছে আমার অ্যাকচুয়ালি সিনেমাটা। মানে এটা অ্যাকচুয়ালি বাংলার খপ আমরা বলতেই পারি। এই সিনেমাটা দেখুন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা প্লিজ সিনেমাটা দেখুন আর এই ধরনের সিনেমা সাপোর্ট করুন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।